মাধ্যমিক ভূগোল ও পরিবেশ। বসু মৌলিক। দশম শ্রেণী প্রান্তিক। অধ্যায় 1 বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এই অধ্যায়ের অনুশীলনের প্রশ্নের উত্তরগুলি দেখে নাও। 1 সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্নমান 1। প্রশ্ন 1, যে প্রক্রিয়ায় অসমতল বন্দর ভূমি অপসারিত হয়ে সমতল বা প্রায় সমতলে পরিণত হয় তাকে বলে? উত্তর হবে গ, পর্যায়ন। প্রশ্ন 2, শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয়? উত্তর হবে ক, ক্যানিয়ন। প্রশ্ন 3, যে প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে? উত্তর হবে ক, আরোহণ প্রক্রিয়া। প্রশ্ন 4, মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসেবে থেকে যায় তাকে বলে? উত্তর হবে ঘ, ইনসেলবার্জ। প্রশ্ন 5, যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে? উত্তর হবে ঘ, পুঞ্জক্ষয় প্রক্রিয়া। প্রশ্ন 6, একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হল? উত্তর হবে ঘ, আবহবিকার। প্রশ্ন 7, দুটি নদী অবহবিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে? উত্তর হবে ক, জলবিভাজিকা। প্রশ্ন 8, হিমবাহ সৃষ্ট হ্রদ হল? উত্তর হবে ক, করি হ্রদ। প্রশ্ন 9, সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদগুলিকে বলে? উত্তর হবে ক, শর্টস। প্রশ্ন 10, লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল? উত্তর হবে ঘ, দ্রবণ ক্ষয়। প্রশ্ন 11, যে প্রক্রিয়ার বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে? উত্তর হবে ক, বহির্জাত প্রক্রিয়া। প্রশ্ন 12, পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ দেখা যায়? উত্তর হবে ঘ, মিসিসিপি মিসৌরি নদীর মোহনায়। প্রশ্ন 13, বায়ুর সঞ্চয়ের ফলে গঠিত সমভূমিকে বলে? উত্তর হবে ঘ, লোয়েস। প্রশ্ন 14, পার্বত্য হিমবাহের শীর্ষদেশ ও পর্বতগাত্রের মধ্যে সংকীর্ণ ও গভীর ফাটলগুলিকে বলে? উত্তর হবে খ, ক্রেভাস। প্রশ্ন 15, মরুভূমিতে বায়ু দ্বারা বালিকণা অন্থিত এবং অপসারিত হয় যে প্রক্রিয়ার সাহায্যে তা হল? উত্তর হবে ঘ, লম্ফদান। 2, শুদ্ধ অথবা অশুদ্ধ নির্বাচন করো। প্রশ্নমান 1 নম্বর প্রশ্ন, হিমরেখার ওপর থেকে নদীর কাজ শুরু হয়? উত্তর হবে মিথ্যা। প্রশ্ন 2, নদীর উৎস অঞ্চলে ধারণ অববাহিকা সৃষ্টি হয়? উত্তর হবে সত্য। প্রশ্ন 3, গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে অসংখ্য অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখা যায়? উত্তর হবে সত্য। প্রশ্ন 4, জলপ্রপাতের পাদদেশে মন্দকূপের সৃষ্টি হয়? উত্তর হবে মিথ্যা। প্রশ্ন 5, অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়ে থাকে? উত্তর হবে সত্য। প্রশ্ন 6, মরু অঞ্চলে বায়ু ও জলের মিলিত কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদগুলিকে প্লায়া বলে? উত্তর হবে সত্য। প্রশ্ন 7, ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হয়? উত্তর হবে মিথ্যা। প্রশ্ন 8, বারখান বালিয়ারি থেকে শিব বালিয়ারি সৃষ্টি হয়? উত্তর হবে সত্য। প্রশ্ন 9, মেরু অঞ্চলে হিমরেখার উচ্চতা 0 মিটার? উত্তর হবে সত্য। 3, উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন, ড্যাশ নদীর নামানুসারে নদীতে
সৃষ্ট বাঁক মিয়েন্ডার নামে পরিচিত? শূন্যস্থানে বসবে মিয়েন্ডারেস। প্রশ্ন 2, রাজস্থান মরুভূমির চলমান বালিয়াড়িকে ড্যাশ বলে? শূন্যস্থানে বসবে ধ্রিয়ান। প্রশ্ন 3, যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগের ভূমিরূপের বিবর্তন ও পরিবর্তন ঘটে তাকে ড্যাশ বলে? শূন্যস্থানে বসবে বহির্জাত প্রক্রিয়া বলে। প্রশ্ন 4, প্রপাতকূপ প্লাঞ্জ পুল সৃষ্টি হয় ড্যাশের পাদদেশে? উত্তর হবে জলপ্রপাতের পাদদেশে। শূন্যস্থানে বসবে জলপ্রপাত। প্রশ্ন 5, নীল নদের বদ্বীপ ড্যাশ আকৃতির? শূন্যস্থানে বসবে ধনুকাকৃতি। প্রশ্ন 6, দুটি কড়ির মধ্যবর্তী উচ্চ অংশকে ড্যাশ বলে? শূন্যস্থানে বসবে এরিটি। প্রশ্ন 7, বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে ড্যাশ বলে? শূন্যস্থানে বসবে অবরোহণ বলে। প্রশ্ন 8, নদী দ্বারা ড্যাশ পদ্ধতির সাহায্যে অদ্রবীভূত সূক্ষ্ম বালু, পলি ও কাদা পরিবাহিত হয়? উত্তর হবে সাসপেনশন। শূন্যস্থানে বসবে সাসপেনশন। প্রশ্ন 9, হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে ড্যাশ বলে? শূন্যস্থানে হবে ক্রেভাস। প্রশ্ন 10, নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে ড্যাশ বলে? শূন্যস্থানে বসবে মন্থকূপ। প্রশ্ন 11, এস্কার হিমবাহের ড্যাশ কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ? শূন্যস্থানে বসবে সঞ্চয়। প্রশ্ন 12, ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে ড্যাশ বলে? শূন্যস্থানে বসবে খাঁড়ি বলে। প্রশ্ন 13, বালি দ্বারা গঠিত মরুভূমি সাহারায় ড্যাশ নামে পরিচিত? শূন্যস্থানে বসবে আর্গ। 4, স্তম্ভ মেলাও। প্রশ্নমান 1, ভারতের দীর্ঘতম নদী? উত্তর হবে খ গঙ্গা। প্রশ্ন 2, ভারতের উচ্চতম জলপ্রপাত? উত্তর হবে ঘ যোগ। প্রশ্ন 3, ভারতের বৃহত্তম বদ্বীপ? উত্তর হবে ক গঙ্গা ব্রহ্মপুত্র। প্রশ্ন 4, ভারতের বৃহত্তম নদীচর? উত্তর হবে উয়া মাজুলি। প্রশ্ন 5, পাখির পায়ের মতো বদ্বীপ? উত্তর হবে গ কৃষ্ণা নদীর বদ্বীপ। আর একবার বলছি, দেখে নাও। 1, ভারতের দীর্ঘতম নদী? উত্তর হবে খ গঙ্গা। প্রশ্ন 2, ভারতের উচ্চতম জলপ্রপাত? উত্তর হবে ঘ যোগ। প্রশ্ন 3, ভারতের বৃহত্তম বদ্বীপ? উত্তর হবে ক গঙ্গা ব্রহ্মপুত্র। প্রশ্ন 4, ভারতের বৃহত্তম নদীচর? উত্তর হবে উমা মাজুলি। প্রশ্ন 5, পাখির পায়ের মতো বদ্বীপ? উত্তর হবে গ কৃষ্ণা নদীর বদ্বীপ। 5, 2-1 কথায় উত্তর দাও। প্রশ্নমান 1 নম্বর প্রশ্ন, সাহারায় বালুকাময় মরুভূমি কী নামে পরিচিত? উত্তর হবে সাহারায় বালুকাময় মরুভূমি আর্গ নামে পরিচিত। প্রশ্ন 2, সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে? উত্তর হবে নিউমোর দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে। প্রশ্ন 3, পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি? উত্তর হবে পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম হল আলাস্কার হুবার্ট। প্রশ্ন 4, পর্বতের পাদদেশে নদের কার্যের ফলে যে শঙ্কু আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয় তাকে কি বলে? উত্তর হবে পলি শঙ্কু বলে। প্রশ্ন 5,
চুনাপাথরযুক্ত অঞ্চলে নদীর ক্ষয়কার্যে কোন প্রক্রিয়ার প্রাধান্য দেখা যায়? উত্তর হবে দ্রবণ প্রক্রিয়ার প্রাধান্য দেখা যায়। প্রশ্ন 6, বায়ুপ্রবাহের সমান্তরালে সৃষ্ট বালিয়াড়িগুলির নাম লেখো। উত্তর হবে শিব বালিয়াড়ি। প্রশ্ন 7, যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম লেখো। উত্তর হবে জলবিভাজিকা। প্রশ্ন 8, পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি? এরও উত্তর হবে আলাস্কার হুবার্ট, পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ। প্রশ্ন 9, মরুভূমিতে যে শুষ্ক নদী উপত্যকা দেখা যায় তার নাম লেখো। উত্তর হবে ওয়াদি। আজকে এই পর্যন্ত। বসু মৌলিকের পরবর্তী চ্যাপ্টারের প্রশ্নের উত্তরগুলি খুব শীঘ্রই দেওয়া হবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবে।